হামদ ও সানা পড়ার পর তিনি যে ভাষণটি দিয়েছিলেন তা আমি আল্লাহর নাম নিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মানুষ, তোমরা আমার কথা শোনো। সকল মানুষ আদি পিতা ও মাতা অভিন্ন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তাই পৃথিবীর সকল মানুষ জন্মসূত্রে ভাই বোন। সুতরাং ভাই বোনের এই সম্পর্ক অটুট রাখা, উন্নত করার মাধ্যমে বিশ্বকে শান্তিময় করা সকলের জন্য অতীব গুরুত্বপূর্ণ ও দায়িত্ব। হে মানুষ, সকল দিন, মাস, শহর ও দেশের মানুষের রক্ত, জীবন, সম্পদ, মর্যাদা, সকল ধরনের মানবাধিকার সভ্যতার জন্য অতি পবিত্র ও নিরাপদ, অতি সম্মানিত এবং গুরুত্বপূর্ণ। হে মানুষ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিষেধ, কারণ আল্লাহর কিতাবে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয়েছে। আর কোনো মানুষ নিজ ইচ্ছায় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বংশে জন্মগ্রহণ করে না, আল্লাহই সেখানে পাঠান। হে মানুষ, পিতামাতার যত্ন নেয়া এবং জন্মসূত্রে সৃষ্টি হওয়া আপন ভাই বোন ও আত্মীয়তা এবং বৈবাহিক সূত্রে সৃষ্টি হওয়া আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা সকলের জন্য অতিশয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। হে মানুষ, জাহিলি যুগের সকল বিষয়, বংশ, গায়ের রং, ভাষা, দেশ, শারীরিক গঠন, অহংকার, মানুষকে দাস হিসাবে ক্রয় করা, কন্যা সন্তান জীবন্ত কবর দেয়া, নারীদের মানবাধিকার লঙ্ঘন করা, বাক স্বাধীনতা হরণ করা, উলঙ্গভাবে কাবা শরীফ তাওয়াফ করা ইত্যাদি প্রথা ও অপসংস্কৃতি আমার পায়ের নিচে পিষ্ট হয়ে বাতিল ঘোষণা করা হলো। হে মানুষ, জাহিলি যুগের রক্তের সকল দাবি বাতিল। আমি সর্বপ্রথম আমার বংশের বেনি হাসিমের রক্তের দাবি পরিত্যাগ করলাম। হে মানুষ, জাহিলি যুগের সুদপ্রথা বাতিল ঘোষণা করা হলো। আমি সর্বপ্রথম ইবনু আব্দুল মুত্তালিবের সুদের দাবি প্রত্যাহার করলাম, তা সম্পূর্ণরূপে বাতিল হলো। হে মানুষ, মুসলিমরা একে অপরের ভাই, একে অন্যের উপর কোনো ধরনের জুলুম গ্রহণযোগ্য নয়। পৃথিবীর সকল মানুষ আদি পিতা মাতার সূত্রে ভাই বোন। পৃথিবীর সকল মানুষের বিশ্বাস অভিন্ন হলেও কুরআন সুন্নাহ উপস্থাপিত জীবন সম্পর্কিত পরিপূর্ণ বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে পার্থক্য বিদ্যমান। তাই মুসলিম ও অমুসলিমের মধ্যকার ভাই বোনের সম্পর্ক তুলনায় অধিক গভীর হওয়া স্বাভাবিক। হে মানুষ, স্ত্রীদের ব্যাপারে সচেতন হও। স্ত্রীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, তাদেরও তোমাদের উপর অধিকার রয়েছে। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছো এবং তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করেছো। তাদের উপর জুলুম করো না। তারা যদি অবাধ্য হয়, বিছানা আলাদা করতে পারবে, মৃদু প্রহার করতে পারবে। তারপরও যদি তারা সংশোধন না হয়, তাহলে কুরআন সুন্নাহ অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, কিন্তু তাদের উপর জুলুম করো না। হে মানুষ, অপরাধের জন্য অপরাধী নিজেই দায়ী। সন্তানের অপরাধ পিতার উপর এবং পিতার অপরাধ সন্তানের উপর বর্তায় না। হে মানুষ, তোমাদের রব আল্লাহ সম্পর্কে সচেতন হও। সাধারণ ও বৈজ্ঞানিক সত্য উদাহরণ ও ঐতিহাসিক সত্য ঘটনা ও কাহিনীর মাধ্যমে জ্ঞান অর্জন এবং তা অনুসরণ করো। হে মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানের সিয়াম পালন করো, জাকাত আদায় করো। 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে সালাতের প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করো। রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে পেটের ক্ষুধা ও জৈবিক ক্ষুধা অপেক্ষা করে আল্লাহ যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। জাকাত আদায় করার মাধ্যমে সমাজকে দারিদ্রতা ও কুলস মুক্ত করো। হে মানুষ, নেতার অনুসরণ করো। আর নেতা হওয়ার যোগ্যতা বংশ, গায়ের রং, দেশ ইত্যাদি নয়, বরং তা হলো তাকওয়া তথা আল্লাহ সচেতনতা। কুরআন সুন্নাহ, বিজ্ঞান ও সাধারণ বৈজ্ঞানিক সত্য উদাহরণ, ঐতিহাসিক সত্য ঘটনা ও কাহিনীর মাধ্যমে জ্ঞান অর্জন ও তা অনুসরণ করো। হে মানুষ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা পরস্পরকে হত্যা করে কুফুরির দিকে প্রত্যাবর্তন করো না। হে মানুষ, মৃত্যুর পর সকলকে দুনিয়ার কর্মকাণ্ড এবং আল্লাহর দেয়া নিয়ামতের ব্যবহার করা সম্পর্কে জবাবদিহি করতে হবে। হে মানুষ,
আমি তোমাদের মধ্যে এমন একটা জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তা হলো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ। হে মানুষ, উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেয়, কেননা অনেক ক্ষেত্রেই বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মের যাদের নিকট পৌঁছানো হবে তাদের কেউ কেউ উপস্থিতদের চেয়ে বেশি অনুধাবন, ব্যাখ্যা ও অনুসরণ ও সংরক্ষণকারী হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতাকে জিজ্ঞেস করলেন, হে মানুষ, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সকলেই সমস্বরে জবাব দিল, হ্যাঁ, আপনি আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এটি তিনি 3 বার বলে সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বিদায়। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের সবার উচিত তার এই শেষ ভাষণের তত্ত্বসমূহ সবার কাছে পৌঁছে দিয়ে বিশ্ব শান্তি ও সকলের পরকালের মুক্তির বিষয়ে ভূমিকা রাখা। আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। আমিন।